রাম নারায়ণ রাম। আজকাল ধর্মের ঠিকাদারেরা ভুলভাবে ধর্ম প্রচার করছেন। তারা রাজনৈতিক দলগুলির সাথে সংযুক্ত রয়েছেন। তাদের ভুল ধারণা সমাজে ছড়িয়ে পড়ে, যার কারণে মানুষ ভুল জ্ঞান গ্রহণ করেন। যদি বয়স্ক মানুষেরা ভুল কাজ করেন, তবে বাচ্চারাও সেটাই শিখবে। যদি বাবা মা মিথ্যা বলেন, চুরি করেন, তবে শিশুটিও তা দেখতে পাবে এবং এই সবই শিখবে। আজ স্বাধীনতার ৭৭ বছর কেটে গেছে, তবুও সারা দেশ এখনো মানসিক দাসত্বে রয়েছে। আগে একজন রাজা থাকতেন, যিনি খুব বেশি নৃশংসতা বা চুরি করতে পারতেন না, কিন্তু আজ রাজনৈতিক দলগুলি, ধনী ব্যক্তিরা, মন্ত্রীরা এবং ধর্মের ঠিকাদারেরা সকলেই দরিদ্রদের শোষণ করছেন। এই মানুষেরা পৃথিবীতে আগ্রাসন ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু সরকার কেবল পর্যবেক্ষণ করে চলেছে, কোনো কঠিন পদক্ষেপ নেয় না। তবে এরা সকলেই অবশ্যই তাদের কাজের ফল পাবেন। যদি হিন্দু ধর্ম এবং ঈশ্বর সত্যিই থেকে থাকেন, তবে তারা কেন এসে মানুষকে বিপদ থেকে রক্ষা করেন না? কেন তারা সবার দুঃখ নিবারণ করেন না? তাই একজন ব্যক্তির তার বিবেকের মাধ্যমে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করা উচিত। আমরা প্রকৃতির সাথে জন্মগ্রহণ করি, ধর্মের সাথে নয়। আমাদের শরীর প্রকৃতির সমন্বয়ে গঠিত এবং আমরা প্রকৃতির দেওয়া বস্তুগুলি সেবন করি। জল, বায়ু, সূর্য এরা সবাই আমাদেরকে অবিরত সেবা করছে। প্রকৃতি পৃথিবীতে সমস্যা তৈরি করে না, তবে মানুষ পৃথিবীতে সমস্যার জন্ম দেয়। আজকের প্রায় সমস্ত ধর্মগুরুও রাজনৈতিক দলগুলির সাথে যুক্ত। রাজনৈতিক দলগুলিরও ধর্মীয় গুরুদের যোগদানের জন্য সুবিধা হচ্ছে, কারণ যখন ধর্মীয় গুরুরা কোনো দলকে সমর্থন করেন, তখন মানুষ ওই দলের পক্ষে ভোট দেয়। এতে রাজনৈতিক দল এবং ধর্মীয় গুরু উভয়েই লাভবান হয়। সমাজও ভুল পথ বেছে নিয়েছে। যে সমাজ ভুল করছে, তাদের মনে রাখা উচিত যে একদিন স্রষ্টাকে এসব কিছুর উত্তর দিতে হবে। রাষ্ট্রপতি বলেছেন যে আমাদেরকে বর্ণবাদ, মনুষ্য নির্মিত ধর্ম এবং ব্যক্তিগত মালিকানার মতো বিষয়গুলি থেকে মুক্ত হওয়া উচিত। মানুষের রামনারায়ণ রাম জপ করা উচিত এবং তাদের জীবনে এটি গ্রহণ করা উচিত। যে ভুল করবে, তাকে এই পৃথিবীতে শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব আপনার মুক্তির পথ আপনাকে নিজেই তৈরি করতে হবে। আজকের সমস্ত রাজনৈতিক দলকে চিন্তা করা উচিত যে তাদের সমস্ত মানুষকে পাশে নিয়ে চলা উচিত। সবার জন্য ভালো কাজ করা উচিত। ধনী ও দরিদ্রের ভেদাভেদ করা উচিত নয়। প্রত্যেককে সমান অধিকার দিন। খুব বেশি সময় নেই। এখন মানুষকে জেগে উঠতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে এবং উন্নতি করতে হবে। যদি এসব করতে দেরি হয়, তবে সে সময় খুব কাছাকাছি রয়েছে, যখন আবার সব কিছু মাটির সাথে মিশে যাবে। সুতরাং এখন মানুষের নিজেদেরকে সংশোধন করা খুবই প্রয়োজন।